বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধ চালাচ্ছে ভারতের বিজেপি সমর্থিত গদি মিডিয়া। ভুইফোর বিভিন্ন চ্যানেল কিংবা প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যমের প্রচারিত প্রোপাগান্ডা দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মুখে দাঁড়িয়ে আছে গোটা রাষ্ট্র। হিন্দু মৃতদেহে রাজধানী ঢাকা ভরে যাওয়া কিংবা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে হিন্দু নিপীড়ন মেনে নেয়ার মতো বানোয়ার তথ্য ছড়িয়ে তৈরি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ। কিন্তু গণমাধ্যমে তথ্যযুদ্ধ চালানোর মধ্য দিয়ে আসলে কি পেতে চাইছে মোদিপন্থী ভারত? সংখ্যালঘুদের সুরক্ষার দোহাই দিয়ে কেন করা হচ্ছে ঘৃণার রাজনীতি? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে লাগাতার প্রশ্ন তোলা এসব কন্টেন্ট, নিউজ ও তথ্য সরবরাহকে খুব একটা হালকা করে দেখার সুযোগ নেই। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের পাশাপাশি বিতর্কিত মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে যে মনোভাব দেখাচ্ছে, এর প্রভাবে আগামীতে দেশের জন্য তৈরি হতে পারে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি। সংঘবদ্ধ এমন প্রচারণাকে তথ্যযুদ্ধের অংশ বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, বিশ্ব পরিমণ্ডলে ধর্মীয়ভাবে সহনশীল রাষ্ট্র হিসাবে পরিচিত বাংলাদেশের যে ইমেজ রয়েছে, সেটি নষ্ট করার গভীর ষড়যন্ত্রও হতে পারে ভারতীয় গণমাধ্যমের চালানো এই ধরনের ক্যাম্পেইন। বাংলাদেশের হিন্দুদের জানমাল সুরক্ষিত করা নিয়ে নিয়মিত দাবি ও প্রতিবাদ জানিয়ে আসছে ভারত। অথচ চলমান পরিস্থিতিতে দেশটির গণমাধ্যম ও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আচরণ বলছে ভিন্ন কথা। ভারত যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাহলে মিডিয়াতে বিবৃতি দিয়ে কিংবা প্রকাশ্যে কড়া সমালোচনা করে কাজ হবে না। বিবিসিকে ঠিক এমনটাই জানিয়েছেন দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিকার IDSA এর সিনিয়র ফেলো ডক্টর পট্টনায়ক। তার দাবি, মিডিয়াতে ঢাকঢোল পেটালে আরও খারাপের দিকেই যাবে পরিস্থিতি। শেখ হাসিনার পতনের পর গত কয়েক মাসের মধ্যে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, একতরফা আলোচনা ও প্রমাণ ছাড়া দায় চাপানোকে নিজেদের দায়িত্ব হিসাবে নিয়েছে ভারতের অনেক গণমাধ্যম। প্রচারিত খবরের বেশিরভাগ ফেক নিউজ বা অতিরঞ্জিত হলেও দেশটির সাধারণ জনগণের মাঝে রীতিমতো সাড়া ফেলেছে এসব তথ্য। এর মধ্য দিয়ে দুই দেশের আমজনতার মনে সাম্প্রদায়িক ঘৃণা ও সন্দেহ উস্কে দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশ বিরোধী এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে সরকার ও বিভিন্ন পর্যায় থেকে শক্তিশালী পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।